নববর্ষ, বছরের প্রথম দিন ভিডিও করতে চলে এলাম। সবার প্রথমেই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা তোমাদের সবাইকে জানাচ্ছি, আর অনেক অনেক ভালোবাসা থাকছে তার সঙ্গে। একদম দুপুরবেলা ভিডিও শুরু করলাম, 3টে বাজে। আজকে রান্নাবান্না করতে একটু দেরি হয়ে গেছে। স্নান করে বেরিয়ে এই যে একটা নতুন নাইটি পরে নিয়েছি, তাই ভাবলাম যত দেরি হোক আজকের দিনটা ভিডিও করব না, সেটা তো আর হয় না, তাই ভিডিওটা শুরু করে দিলাম। খাবারটা বাড়ি, আর তার আগে হিয়াকে দেখিয়ে দিই। হিয়াও স্নান ধান করে একটা নতুন পোশাক পরে নিয়েছে। দাঁড়া, গুড ভাইবস, গুড ভাইবস। উঠে দেখাই যাচ্ছে না জামাটা। এই যে এই ড্রেসটা কিনেছে, যে প্যান্টের মধ্যেও লেখা আছে গুড ভাইবস, অ্যামাজন থেকে নিয়েছে। আর অন্য পোশাকটা যখন আমরা বিকেলবেলা বেরোবো তখন দেখা যাবে পরা আমাদেরকে। আর ভাতটা নিয়ে আসি। পয়লা বৈশাখের দিন যখন একটু তো স্পেশাল রান্না থাকবেই, তাই রান্নাটাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। হিয়া ভেজেছে ঝুরঝুরে আলু ভাজা, বাসন্তী পোলাও, চিকেন কষা, এগ কারি। এই যে হিয়াকে দিয়েছি চিকেন, আলু ভাজা আর পোলাও। এখানে আছে এগ কারি, আলু ভাজা আর পোলাও, আর শেষ পাতে মিষ্টি দই। হিয়া যেহেতু মিষ্টি দই টই খায় না, সেই জন্য ওসব নেই। আর কালকে রাত্রে কচুরি চাট বানিয়েছিলাম, সেজন্য বানিয়েছিলাম তেঁতুল খেজুরের চাটনি। এটা দিয়েই চাটনির কাজ হয়ে যাবে। ফ্রিজে কাঁচা আম আছে, আজকে আর সময় পেলাম না, কালকে বানাবো কাঁচা আমের চাটনি। এই যে আমার নিজের খাবার নিয়ে নিয়েছি, চিকেন কষা আর পোলাও। নববর্ষের সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোচ্ছি। একটা দোকানে নিমন্ত্রণ আছে, সেখানে একটু যাব। আর নতুন পোশাক টোশাক পরেও রেডি হয়েছি, কিন্তু বাইরে যে পরিমাণ ঝড় হচ্ছে, ছাতা নিয়ে যাচ্ছি সঙ্গে করে। যদি দেখি বেশি ঝড় হচ্ছে তাহলে পালিয়ে চলে আসবো, বাড়ি যাব না। চল, পুরো বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে দাঁড়িয়ে আছি। হ্যালো হ্যালো, হ্যালো। নাটক চারণ কবি মুকুন্দ দাস, পরিবেশনায় আনন্দময়ী কালীবাড়ি, নাটক সম্ভাবনায় ও পরিচালনায় দীপজ্জ্বল চৌধুরী, আবহ নিয়ন্ত্রণ ও লিপি লিখনে স্নেহা বর্মন, তথ্য সংগ্রহ শ্রী মীনা চৌধুরী এবং মা আনন্দময়ী স্মরণিকা। নাটক পরিবেশনায় মাতৃমণ্ডলী আনন্দময়ী কালীবাড়ি এবং চুপ কথার সদস্যা বৃন্দ। দল নিয়ন্ত্রণে শিলিগুড়ি সুনীল উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটি। যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন রাতের খাবার বানাতে রান্নাঘরে চলে এসেছি। এখন বাজে হচ্ছে রাত 9:30। ফিরেছি অনেকক্ষণ, বাইরে কিছুই ভিডিও করতে পারিনি। ওই একটু দেখলে দোকানের সামনে দাঁড়িয়ে ভিডিও করলাম, আর একটু মন্দিরে গেলাম ভিডিও করলাম। এত বৃষ্টি, মানে বাড়িতে ফিরতে ফিরতে দুজনের নতুন জামা ভিজে ভিজে শেষ। নতুন জামা পরে যে একটা দুটো ফটো তুলবো, কিচ্ছু করতে পারলাম না। বাবারে বাবা, এমন বৃষ্টি। বাড়ি এসে কেটকে খেতে টেতে দিলাম। প্রচন্ড ঝড় আর বৃষ্টি হচ্ছে, কেট ভীষণ ভয় পাচ্ছে। ওকে খাইয়ে দাইয়ে দিলাম, ভাবলাম ও বারান্দায় একটু চুপচাপ বসবে। ও বাবা, বারান্দাটা পুরো জলে ঠিক ঠিক করছে, ওখানে বসতে পারলো না। আবার নিয়ে এলাম এদিকে। এখন ওকে এই মুহূর্তে বৃষ্টিটা একটু কমেছে, বাবা ওকে নিয়ে বাইরে যাচ্ছে।
আর আমি রাতের জন্য নান বানাচ্ছি, নান হবে আর পনির বাটার মশলা হবে। ভেবেছিলাম আর একটু আগেই ডোটা মাখবো, তাও একটু গড়িয়া গড়িয়া করে একটু দেরি করলাম। আমার এই চ্যানেলটা অনেক বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল, কিন্তু চ্যানেলে ভিউ কম জন্য আমার তো মনিটাইজেশন হচ্ছে না। আর বারবার সবার কাছে শুনি যে 1 বছরের পুরনো চ্যানেল হয়ে গেলে সেটাকে ইউটিউব নাকি আর অত গুরুত্ব দেয় না। সাবস্ক্রাইবার হয়ে গেছে 10,000, কিন্তু ভিউ তো নেই, তাই জন্য মনিটাইজেশনেরও ব্যাপার হচ্ছে না। তাই আজকে শুভ নববর্ষের দিন আরেকটা চ্যানেল খুললাম, দেখি না যদি সাফল্য লাভ করতে পারি। যদিও সাবস্ক্রাইবারের দিক দিয়ে আমি সাফল্য লাভ করে গেছি, কিন্তু ভিউয়ের সাফল্য হচ্ছে না। এবং যতদিন অবধি না চ্যানেল থেকে আমি টাকা পাচ্ছি, মানে রোজগার হচ্ছে, ততদিন তো আর আমি সফল বলতে পারবো না নিজেকে। তাই আরেকটা চ্যানেল খুললাম, সেটার লিঙ্কটা এখানে দিয়ে দেবো। যদি আমি এই মুহূর্তে লিঙ্ক দিতে জানি না, তবে শিখে নেবো, শিখে নিয়ে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো ওই চ্যানেলে। ওটার নাম একটু আলাদা, ঝুম্পা। ঝুম্পাটা হচ্ছে আমার ডাক নাম, আমার ভালো নাম মল্লিকা দত্ত। তো ওই চ্যানেলটা এই নামেই খুলেছি, একদম সিম্পল, বি পজিটিভ উইথ ঝুম্পা। লোকে খুঁজে পায় না, তাই একদম সিম্পল নাম রেখেছি, মল্লিকা দত্ত ব্লগস। ব্লগটাই তো বানাবো বেসিক্যালি, তাই রাখলাম মল্লিকা দত্ত ব্লগস। না, এখানেও ভিডিও আসবে, দুটোতেই ভিডিও দেবো। ওইসব করতে গিয়েই আরো দেরি হলো। আমি তো খুলতে পারি না, হিয়া খুলে দিল চ্যানেল, সেখানে এখনো ফটো তো সব দিয়ে রেডি করা হয়নি। তবে আজকেই যত রাত্রি হোক প্রথম ভিডিওটা নববর্ষের দিনই দেবো। এখন আগে এই ডোটোগুলো রেডি করে নিই। আজকের মতো সব কাজকর্ম শেষ, রাতের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। রাত্রের খাওয়াটাও আর দেখালাম না। আর আমরা নতুন পোশাক পরা ছবি টবি তো কিছুই দিতে পারলাম না, পরে আবার যখন ওই জামা পরবো তখন দেখাবো। যাওয়ার সময় ভালো করে আমরা জামাগুলোও দেখালাম না। আর যা বৃষ্টি, বাড়িতে এসে জামা কাপড় ধুয়ে দিতে হয়েছে, পুরো বালি হয়ে গেছে, চটি দিয়ে দিয়ে পেছন দিকটা বালি হয়ে গেছে, কাদা হয়ে গেছে, কাদা। রাস্তায় জল জমে গেছে। এটা আমি এমনি ঘেন্না পাই রাস্তায় জল জমা ব্যাপারটা। বাড়িতে এসে পাটাগুলোকে ভালো করে ধুলাম, তারপরে 1 ড্রাম জল খেয়েছি। যারা বাইরে স্টল বসিয়েছিল, অনেক দোকানি তো ফুচকা টুচকা ওগুলোর জন্য বাইরে স্টল দেয়, তারা সব দেখলাম ফেরার সময়, যাওয়ার সময় তো বৃষ্টি ছিল না, ফেরার সময় দেখলাম সব প্লাস্টিক দিয়ে দিয়ে ঢেকে রেখেছে। ঠাকুরের একটু বোঝা উচিত, আবহাওয়া দপ্তরের, না আবহাওয়া দপ্তর কি করবে, আবহাওয়ার নিজের একটু বোঝা উচিত যে এরকম দিনে বৃষ্টি টিষ্টি হই না, কিন্তু বোঝে না। থাক, খামোখা বক বক করে আর ভিডিও বড় করে কাজ নেই। ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে ঝুম্পার সঙ্গে, মানে আমার সঙ্গে। আর এই ভিডিওটা দেব নাকি দেবো না জানি না, বলতে পারছি না। যদি দিই তাহলে নতুন চ্যানেলটাতেও একটু ভিজিট করো, আমি লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর নিচে। আগেও একবার বলেছি, মল্লিকা দত্ত ব্লগস, সেই চ্যানেলটাও ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে তো লাইক শেয়ার কমেন্ট করবেই। আর এই চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে। বাই বাই।